আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি তার প্লিজ প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। তো এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিতে আমরা নিজেদের মধ্যে কলহ করি, এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দিই। আমি এই কথাটা বললাম যে এই সুযোগটা আমি পাবো না আর আপনাদের সামনে কথা বলার, এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এই সমাজের, আপনারা এটা চিন্তা করবেন এবং এটা কীভাবে আমরা এটাকে পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তনের কথা চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, আমার স্ত্রীর, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন, আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ, বিলাত থেকে এসে এখানে উনি ক্যান্সারের ওপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন না। আপনারা যারা বাইরে থেকে নয়, থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেগুলো করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি তার প্লিজ প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করেন, ম্যানুফ্যাকচারার্স, তার দুদিন আগে আমার কাছে এসেছিল। দে আর ইন সিরিয়াস ক্রাইসিস, যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলি আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে অন্য মুডে আছেন,
নির্বাচনের মুড, সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব, আমার বলি আমি আর কি, আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্নের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং।